নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়িতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট, যাকে আমরা SAR বলে থাকি, যেটা আগে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট ছিল। তার জন্য কি করব, আমরা ডাইরেক্ট গুগলে গিয়ে WBFIN এই পোর্টালে সার্চ করব। ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সের এই পোর্টালটা খোলার পরে আমরা IFMS ওয়েস্ট বেঙ্গল এই পোর্টালে যাব। IFMS ওয়েস্ট বেঙ্গল এই পোর্টালে যাওয়ার পরে আমরা দেখুন এখানে সার্ভিস ফর এমপ্লয়িজ, এখানে গিয়ে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন, দিয়ে আপনি লগ ইন করবেন। দেখুন লগ ইন করার পরে আপনার পোর্টালটা খুলে যাবে। এখানে আপনার পোর্টাল খোলার পরে সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট কাদেরকে দিতে হয় বর্তমানে দেখুন, এই যেখানে ইনবক্স SAR এখানে এসছে মাই অ্যাপ্রেজাল, এখানে এই যে দেখতে পাচ্ছেন SAR সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট। এই SARটা গভর্নমেন্টের যেসব গেজেটেড এমপ্লয়ি আছে বা A গ্রেডেড অফিসার আছে তাদেরকে কিন্তু এই সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট প্রত্যেক ইয়ারলি আমাদেরকে সাবমিট করতে হয়। প্রথমে আপনি দেখে নেবেন ভিউ অথবা ক্রিয়েট অ্যাপ্রাইজাল হিয়ারার্কি, আপনার কোন ইয়ার সেটা আপনি সিলেক্ট করবেন, করে আপনি সার্চ করবেন, সার্চ করে ইনসার্ট করবেন। ইনসার্ট করে দেখুন আমি 23-24-এর ফ্রম ডেট কত হবে এটা আপনাকে বলেছিলাম। ফ্রম ডেট হবে আমার 23 সালের 1 এপ্রিল, 1/4/2023 থেকে 24 সালের মার্চ পর্যন্ত 31/3/2024 পর্যন্ত 23-24-এর। SAR রিকোয়ার্ডগুলো দেখুন এখানে যেটা দেওয়া আছে, আপনার এখানে ডেজিগনেশন অফ দ্য হেড অফ দ্য অফিস চলে আসছে, ডিস্ট্রিক্ট পোস্ট এবং ডেজিগনেশন চলে এলো। এরপরে এখানে একটা কথা লেখা আছে, ইফ দ্য হিয়ারার্কি অফ নিউ SAR রিমেন্স দ্য সেম অ্যাজ দ্য লেটেস্ট SAR দেন ক্লিক কপি হিয়ারার্কি ফ্রম প্রিভিয়াস SAR। যদি আপনার SAR এর যে হিয়ারার্কি বলে রিপোর্টিং অফিসার যিনি থাকবেন, রিভিউইং অফিসার এবং অ্যাকসেপ্টিং অফিসার, এই যে হিয়ারার্কি থাকবেন এটা যদি আপনার সেম থাকে তাহলে কি করবেন, আপনি এখানে কপি হিয়ারার্কি ফ্রম দ্য প্রিভিয়াস SAR এই যে জায়গাটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এবং যদি ইফ নট রিকোয়ার্ড টু সেন্ড টু দ্য নোডাল অফিসার ফর দ্য অ্যাপ্রুভাল, যদি আপনি মডিফাই করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, সেটা আপনাকে অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আপাতত আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের গতবারের সঙ্গে যদি এবারের হিয়ারার্কি সেম থাকে তাহলে কপি হিয়ারার্কি ফ্রম প্রিভিয়াস ইয়ার করলেন। করার পরে দেখুন আপনার কপি ইন হিয়ারার্কি হয়ে গেল, আপনার কে আছেন অ্যাকসেপ্টিং অফিসার, রিভিউইং অফিসার এবং রিপোর্টিং অফিসার সেটা কিন্তু আপনাকে দিয়ে দিল। এবারে আমি সেভ করলাম, সেভ করা দেখুন ডেটা সাকসেসফুলি সেভ উইথ রিকোয়েস্ট আইডি এত, এটাতে আপনার সেভ হয়ে গেল 1/4/2023 থেকে 31/3/2024 পর্যন্ত। আপনি এরপরে দেখুন মাই ইনবক্স থেকে যখন আমি ইনবক্সে এলাম, এখানে এলেই দেখতে পাচ্ছেন অ্যাপ্রেজাল হিয়ারার্কি ফর দ্য ইয়ার 2023-24 আপনার এখানে দেখাচ্ছে, নীল রঙের বটমে আপনাকে দেখাচ্ছে। এখান থেকে আপনি যদি এইটার উপরে আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে পর্যন্ত সেভ করেছিলেন আপনাকে সেই পর্যন্ত দেখাচ্ছে। এরপরে আপনাকে ইনিশিয়েট সেলফ অ্যাপ্রেজাল, আপনি নিজের যে ইনিশিয়েট করবেন সেলফ অ্যাপ্রেজালটাকে সেটা কী করবেন, কোন সাল সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে কী করবেন, আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলে দেখুন আপনাকে এখানে ইনিশিয়েট করতে বলছে 1/4/2023 থেকে 31/3/2024 পর্যন্ত। তখন কী করবেন, আপনি এখানে ইনিশিয়েট যে বোটামটা আছে ইনিশিয়েট বোটামে ক্লিক করবেন। এখানে ডিটেলস ডিউরিং দ্য SAR পিরিয়ড লেখা আছে, SAR পিরিয়ডটা কত থেকে আপনার দেওয়া আছে, প্রেজেন্ট ডিটেলস আপনার দেওয়া আছে এবং আদার ডিটেলস আপনার এখানে দেওয়া থাকবে। ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যানুয়াল ডিক্লারেশন অফ দ্য প্রিভিয়াস ইয়ার অ্যাজ অন 1/4/23, সেটা আপনি কবে সাবমিশন করেছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ইয়ার অফ অ্যালটমেন্ট বলতে আপনার যে ইয়ারে আপনি জয়েন করেছেন, সেটা কিন্তু আপনার ইয়ার অফ অ্যালটমেন্ট হিসেবে আপনাকে দিতে হবে। এরপর আপনি সেভ অ্যাজ ড্রাফট করলেন। নেক্সট পার্ট বি, তো ইঞ্জিনিয়ার যারা সরকারি এমপ্লয়ি তাদের ক্ষেত্রে 219 হবে। আপনি এখানে টোটাল নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ডিউরিং দ্য পিরিয়ড আন্ডার রিভিউ এখানে কত লিখবেন, 219। আপনার এটা চেঞ্জ হতে পারে, সেটা আপনি কিন্তু একটু মাইন্ডলি দেখে নেবেন। নাম্বার অফ ডেজ ইনকামবেন্ট ওয়াজ অন লিভ যদি থাকে আপনি দেবেন, নাম্বার অফ ডেট অফ লেট অ্যাটেন্ডেন্স যদি আপনার থাকে সেটা বলবেন, আনঅথরাইজড অ্যাবসেন্স উইদাউট লিভ যদি থাকে সেটা বলবেন, নাম্বার অফ ডেজ ডিডাক্টেড অন লিভ ডিউ টু লেট অ্যাটেন্ডেন্সের জন্য সেটা যদি হয়ে থাকে বলবেন, যদি না হয়ে থাকে কিছু দেবেন না। তবে পার্সেন্টেজ অফ লেট অ্যাটেন্ডেন্স এখানে আপনার অটোমেটিক্যালি আপনার পার্সেন্ট নিয়ে নেবে, তারপরে আপনি এটা সেভ অ্যাজ ড্রাফট করবেন। পার্ট 1A পার্ট 1B হয়ে গেছে। এবার পার্ট 2তে দেখুন এখানে যেটা রয়েছে ব্রিফ ডেসক্রিপশন অফ ডিউটিস ইন সাবস্টেন্সিভ পোস্ট, যে আপনি পোস্টে আছেন সাবস্টেন্সিভ পোস্টের জন্য সেখানে আপনার ব্রিফ ডেসক্রিপশন দেবেন। যদি কোনো হোল্ড এনি চার্জ অ্যাডিশনাল যদি চার্জ নিয়ে থাকেন সেটা কিন্তু আপনি দেবেন। তো এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে যেটা আপনাদেরকে বলেছিলাম, প্রিভিয়াস ইয়ারের মাই অ্যাপ্রেজাল স্ট্যাটাস থেকে এসে আপনি ধরুন 22-23 গত বছরের আপনি এখানে প্রিন্টের জায়গায় গিয়ে জেনারেল রিপোর্টের জায়গায় আপনি এখানে খুলবেন। এখান থেকে দেখবেন আপনার টোটাল ডেটাটা আপনার কিন্তু দেওয়া আছে। তো সেইখান থেকে আপনার যেগুলো লাগবে সেইগুলো আপনি কিন্তু ফিল আপ কপি করে পেস্ট করে দেবেন, তাহলে আপনার কাজটা তুলনামূলক একটু ইজি এবং কুইক হবে। মোটামুটি আপনাদের সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট আপনাদের ফিল আপ করা হয়ে গেছে। আরেকবার দেখে নেবেন আপনার যে সেভ অ্যান্ড ড্রাফট করেছেন, সেভ অ্যান্ড যদি যখন ড্রাফট হয়ে গেছে, সেভ অ্যান্ড ড্রাফট আমি কোথায় পাবো বলেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে মাই ইনবক্সে গিয়ে আপনি ইনবক্সে যাবেন। ইনবক্সে গিয়ে দেখুন এইখানে আপনার
হিয়ারার্কি যেহেতু আমার দুবার ড্রাফট হয়ে গেছে, তাহলে সেই জন্য এটা আমার সেভড আছে। আপনি খুলবেন, খোলার পরে দেখুন এখানে গিয়ে আপনি সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করলে আপনার রিপোর্টিং অফিসারের কাছে কিন্তু এটা চলে যাবে। এখানে আপনি সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিলেন, অ্যাপ্রুভ সাকসেসফুলি, আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেল। এরপরে আপনি আবার ইনবক্সে যাবেন। ইনবক্সে কেন বলছি, কারণ হচ্ছে যে মাই ইনিশিয়েট, আমি কি করেছিলাম এখানে ইনিশিয়েট সেলফ অ্যাপ্রেজাল করেছিলাম, একটা যেটা ক্রিয়েট সেলফ অ্যাপ্রেজাল করেছিলাম ভিউ অ্যাড ক্রিয়েট, সেটা তো আপনি দেখে নিলেন। এরপরে আছে ইনিশিয়েট সেলফ অ্যাপ্রেজাল। ইনিশিয়েট সেলফ অ্যাপ্রেজালের জন্য আপনি এখানে গেলেন, দেখুন এখানে আপনি যেটা ফিল আপ করেছিলেন আপনার কিন্তু সেটাই ফিল আপ করা আছে। তো যেরকম ছিল সেরকমই আপনার ফিল আপ করা থাকবে। তো যেটা আপনি দেখে নেবেন, যদি কোনো রকমভাবে কোনো রকম চেঞ্জ করতে হয় আপনি নিজের মতন করে চেঞ্জ করবেন। এরপরে আপনি সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে দেবেন। দেখুন সেভ অ্যান্ড ফরওয়ার্ড করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ফর দ্য অফিসার্স রিপোর্টেড আপন, সেটা একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার বেরিয়ে যাবে। ঠিক আছে, রিকোয়েস্ট সাকসেসফুলি ফরওয়ার্ডেড টু দ্য রিপোর্টিং অফিসার্স, আপনি রিপোর্টিং অফিসারের কাছে আপনার রিপোর্টটা ডাইরেক্টলি ফরওয়ার্ড হয়ে গেছে। এরপরে আপনি আসবেন মাই অ্যাপ্রেজাল স্ট্যাটাস এবং রিপোর্ট দেখার জন্য। এখানে এসে আপনি দেখবেন মাই অ্যাপ্রেজাল স্ট্যাটাস অ্যান্ড রিপোর্ট 23-24 ইয়ার বলে সার্চ করবেন। দেখুন আপনি জেনারেল রিপোর্ট এখানে কিন্তু পাবেন। এই জেনারেল রিপোর্টটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট করে রাখবেন। বন্ধুরা, থ্যাংক ইউ ফর লিসনিং মাই লেসন। বাই বাই।